যবে থেকে সংবাদ মাধ্যমে খবর প্রচার হতে শুরু করেছে যে ভারত নিজস্ব এবং সম্পূর্ণ স্বদেশীয় বিধ্বংসী বাংকার বাস্টার তৈরি করছে, তখন থেকেই জনমানুষে বিরাট কৌতূহল তৈরি হয়েছে। কাগজ থেকে চ্যানেল বা পোর্টাল হোক বা সোশ্যাল, সর্বত্র এই নিয়ে জোর চর্চা। শুধু তাই নয়, সদ্য ইরানের পরমাণু কেন্দ্রে মার্কিন বোমারু বিমান B-2 থেকে নিক্ষিপ্ত বাংকার বাস্টার নাকি ভারতের অগ্নি বাংকার বাস্টার, কোনটা বেশি শক্তিশালী তাই নিয়ে চলছে আলোচনা। সেই সব নিয়ে আলোচনা, তর্ক বিতর্ক একটা বিষয়তেই সীমাবদ্ধ, তা হলো ওজন দিয়ে তুলনা। আবার সেটাও সঠিকভাবে করা হচ্ছে না, ফলে যুক্তির থেকে সেখানে অগ্রণী ভূমিকা নিচ্ছে আবেগ, অঙ্কের থেকে বেশি প্রাধান্য পাচ্ছে দেশপ্রেম। কিন্তু এই দুই ভিন্ন বোমার তুল্যমূল্য বিচার করতে হলে আগে জানতে হবে কতটা বিস্ফোরক আছে কোনটায়, হিসেব করতে হবে বেগ, তারপর গণনা করতে হবে কতটা শক্তি উৎপন্ন করছে এই বোমাগুলি। সেই সব করেই তুলনা টানা সম্ভব। কথা না বাড়িয়ে শুরু করা যাক তুল্যমূল্য বিশ্লেষণ। প্রথমেই বলে রাখা দরকার, এই দুই বোমা অর্থাৎ GBU-57A এবং অগ্নি বাংকার বাস্টার একেবারে ভিন্ন চরিত্রের। এর প্রধান কারণ হলো মার্কিন ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর আদতে একটি বোমা, অন্যদিকে অগ্নি বাংকার বাস্টার একটি মডিফাইড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। প্রথমে দেখে নেওয়া যাক GBU-57A বোমা ঠিক কিভাবে কাজ করে। বোমারু বিমানে চাপিয়ে অনেক উচ্চতায় নিয়ে গিয়ে সেখান থেকে একে স্রেফ ড্রপ বা ফেলে দেওয়া হয়, অর্থাৎ একে বিমানে বহন করে লক্ষ্যের কাছে পর্যন্ত পৌঁছে নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলা হয়। এর পিছনে কোনো রকেট মিসাইল ইঞ্জিন নেই, ফলে লাগে না কোনো জ্বালানির। স্রেফ মাধ্যাকর্ষণ শক্তির ওপর ভর করে এটি মাটিতে আছড়ে পড়ে। নির্দিষ্ট লক্ষ্যে যাতে এটি পৌঁছতে পারে তার জন্য ছোট ডানা এবং পিছনে প্রপেলার আছে যা একে দিশা দেয়, ফলে বাতাসে কার্যত ভেসে এটি দ্রুত গতিতে নামতে থাকে। ভারী হওয়ায় এটি বিপুল গতি উৎপন্ন করে, যা পড়তে পড়তে ক্রমশ বাড়তে থাকে। একটি GBU-57A বোমায় বিস্ফোরক থাকে 2300 কেজির মতো, তবে গোটা বোমার ওজন যা নেমে আসে তা প্রায় 13,500 কেজির মতো। অন্যদিকে এবার দেখে নেওয়া যাক ভারতের অগ্নি বাংকার বাস্টার ঠিক কেমন। অগ্নি বাংকার বাস্টার একটি মডিফাইড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ভারতের অগ্নি 5 হলো পরমাণু অস্ত্র বহনে সক্ষম ভারতের সবচেয়ে শক্তিশালী আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। এর পাল্লা 5000 কিলোমিটার, কিন্তু ভারতের DRDO বিজ্ঞানীরা ওই ক্ষেপণাস্ত্রের বদল ঘটিয়ে এর একটি বাংকার বাস্টার ভেরিয়েন্ট তৈরি করেছে। এই ক্ষেপণাস্ত্রে দুই প্রধান বদল করা হয়েছে। এর ওয়ারহেড বা বিস্ফোরকের পরিমাণ বাড়িয়ে পাল্লা বা দূরত্ব কমানো হয়েছে। যেখানে অগ্নি 5 ICBM এর ওভারহেড 3 থেকে 4000 কেজি, সেখানে অগ্নি বাংকার বাস্টার সংস্করণটির ওভারহেড 7500 কেজি। এর পাল্লা 5000 থেকে কমে 2500 করা হয়েছে। অগ্নি 5 সিরিজের ক্ষেপণাস্ত্রগুলির ওজন 50 থেকে 56,000 কেজি, কারণ এতে কঠিন জ্বালানি থাকে 3 স্টেজ বা 3 স্তরের রকেট, যা ক্ষেপণাস্ত্রটিকে পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে পৌঁছে দেয়। সেখান থেকে এটি আবার প্যারাবোলিক কার্ভ বা পরাবৃত্তীয় বক্ররেখার পথ অনুসরণ করে ফিরে আসে এবং নির্দিষ্ট লক্ষ্যে আছড়ে পড়ে। তবে নিচে নামার সময় গোটা ক্ষেপণাস্ত্র থাকে না। বায়ুমণ্ডলের ওপরের স্তরে পৌঁছে রকেটের মতো এরও স্টেজ সেপারেশন হয়, অর্থাৎ নামার আগে স্টেজ সেপারেশন হওয়ার সময় এই ক্ষেপণাস্ত্রের মাথার অংশ বাকি অংশের থেকে আলাদা হয়ে যায়। অগ্নি সিরিজের সব সংস্করণের কার্যপদ্ধতি একই রকম। ধরে নেওয়া যেতে পারে 7000 বিস্ফোরক সমেত বাংকার বাস্টার সংস্করণটির ওজন সেই সময় দাঁড়াবে আনুমানিক 10 থেকে 12,000 কেজি। এ তো গেল ওজনের কথা। এবার আসা যাক দ্বিতীয় তথা অধিক গুরুত্বপূর্ণ ফ্যাক্টরে, তা হলো বেগ। সংবাদ মাধ্যমে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই বোমা যখন নেমে আসে তখন এর বেগ প্রায় মার্ক 3, অর্থাৎ বাতাসে শব্দের গতির 3 গুণ। অন্যদিকে অগ্নি 5 যখন নামে তখন তার বেগ দাঁড়ায় মার্ক 20,
অর্থাৎ শব্দের গতির 20 গুণ। স্পষ্ট আছড়ে পড়ার সময় প্রবল হাইপারসনিক মোডে চলে যায় এটি, আর এই বেগই ফারাক গড়ে দেয়। সাধারণ এয়ার ডিফেন্স সিস্টেমের পক্ষে একে কোনোভাবেই আটকানোর ক্ষমতা নেই। এমনকি S-400 বা তার সমগোত্রীয় ক্ষেপণাস্ত্রের পক্ষেও একে রক্ষা দুঃসাধ্য। দ্বিতীয় ফ্যাক্টর অর্থাৎ ওজন বা ভর এবং বেগ, এই দুইয়ের তুল্যমূল্য পরিসংখ্যান তো মিলল, কিন্তু মারণ ক্ষমতা সেটা পেতে ভর এবং বেগের প্রয়োজন হবে। তার আগে এটা বুঝে নেওয়া যাক, একটি কনভেনশনাল বা অপারমাণবিক অস্ত্রের ক্ষমতা নির্ভর করে সে কতটা শক্তি উৎপন্ন করতে সক্ষম তার উপর, যা আবার নির্ভর করে ভর ও বেগের সমীকরণের উপর। কোনো বস্তু যদি আকাশ থেকে পৃথিবীর বুকে একটা নির্দিষ্ট বেগে আছড়ে পড়ে, সেক্ষেত্রে বস্তুর ভরের অর্ধেক এবং বেগের বর্গফলকে গুণ করে প্রাপ্ত সংখ্যা হলো বস্তুটির কাইনেটিক এনার্জি বা গতিশক্তি। গতিশক্তির একক হচ্ছে জুল, আর এই গতিশক্তি বলে দেয় মারণ ক্ষমতা। গণিতের ফর্মুলা অনুযায়ী গতিশক্তিকেই 1/2mv2, v ইকুয়াল টু বস্তুর বেগ। এবার আসল তুলনা, কার শক্তি কতটা। প্রথমে GBU-57 MOPর শক্তি দেখে নেওয়া যাক। ওজন 13,500 কেজি বা 13.5 টন, বেগ মাক 3 বা প্রতি সেকেন্ডে 1029 মিটার, বাতাসের শব্দের গতি 343 মিটার প্রতি সেকেন্ড হিসেবে। ফলে এমওপির কাইনেটিক এনার্জি বা গতিশক্তি দাঁড়াবে 7.14 গিগাজুল, যা 1.7 টন টিএনটির সমতুল্য। ফলে GBU-57 এমওপির ইম্প্যাক্ট পাওয়ার বা মারণ ক্ষমতা হলো 7.1 প্লাস 13.5 ইকুয়াল টু 20.6 টন টিএনটির সমতুল্য। এবার দেখে নেওয়া যাক অগ্নি 5 বাংকার বাস্টারের গতিশক্তি। ওজন 10,000 কেজি বা 10 টন, বেগ মাক 20 বা প্রতি সেকেন্ডে 6,860 মিটার। ফলে অগ্নি 5 বিবির কাইনেটিক এনার্জি বা গতিশক্তি দাঁড়াবে 235 গিগাজুল, যা 56 টন টিএনটির সমতুল্য। ফলে অগ্নি 5 বাংকার বাস্টারের মারণ ক্ষমতা হলো 56 প্লাস 10 ইকুয়াল টু 66 টন টিএনটির সমতুল্য। পরিসংখ্যানে স্পষ্ট, মার্কিন এমওপিকে একেবারে কার্যত উড়িয়ে দেবে ভারতের অগ্নি 5 বাংকার বাস্টার। আবেগ নয়, একেবারে অঙ্ক কষে বলা হচ্ছে ভারতের অগ্নি 5 বাংকার বাস্টার মার্কিন এমওপির তুলনায় কতটা বেশি শক্তিশালী হতে চলেছে। যে কারণে ডিআরডিওর জোরালো দাবি, ভারতের বাংকার বাস্টার মাটির 80 থেকে 100 মিটার গভীর পর্যন্ত শক্ত কংক্রিটের নিচে লুকানো শত্রুপক্ষের বাংকার, কমান্ড সেন্টার, ক্ষেপণাস্ত্র ঘাঁটি বা পারমাণবিক পরিকাঠামো ধ্বংস করতে সক্ষম। এখন ভারত কবে এই বাংকার বাস্টারের পরীক্ষা করে সেটাই দেখার। মাধ্যম ব্যুরো রিপোর্ট।